মুসা নবীর জন্ম হয়েছিল খুব বিপদের সময়। মিশরের রাজা ফিরাউন বনি ইসরায়েলদের ওপর খুব অত্যাচার করত এবং আদেশ দিয়েছিল যেন তাদের বংশের সব ছেলে শিশুকে হত্যা করা হয়। মুসা নবীর মা তাকে লুকিয়ে রাখার পর আল্লাহর হুকুমে তাকে একটা ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন। সেই ঝুড়িটা ফিরাউনের প্রাসাদের কাছে পৌঁছায় এবং ফিরাউনের স্ত্রী তাকে কুড়িয়ে নেন। তিনি মুসাকে নিজের ছেলের মতো পালন করতে ভালোবাসেন। বড় হওয়ার পর মুসা নবী একবার নিজের লোককে বাঁচাতে গিয়ে এক মিশরীয়কে হত্যা করে ফেলেন। এরপর তিনি প্রাণ ভয়ে মাদায়ান চলে যান এবং সেখানে দীর্ঘদিন বসবাস করেন। সেখানেই তার পরিচয় হয় শোয়েব নবীর সাথে এবং তিনি তার মেয়েকে বিয়ে করেন। অনেক বছর পর যখন তিনি পরিবার সহ মিশরে ফিরে আসছিলেন, তখন তুর পাহাড়ে আল্লাহ তাকে প্রথম নবুয়াত দান করেন। আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেন এবং ফিরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলদের মুক্তির দাওয়াত দিতে বলেন। মুসা নবী যখন ফিরাউনকে দাওয়াত দিলেন, ফিরাউন তা প্রত্যাখ্যান করল এবং মুসাকে মিথ্যাবাদী বলল। আল্লাহর হুকুমে মুসা নবী তখন তার অলৌকিক ক্ষমতাগুলো দেখালেন, যেমন লাঠিকে সাপে পরিণত করা, হাতকে উজ্জ্বল করা। কিন্তু ফিরাউন তার জাদুঘরদের দিয়ে সেগুলোকে মিথ্যা প্রমাণ করতে চাইল। অবশেষে আল্লাহ যখন ফিরাউনকে চূড়ান্তভাবে শাস্তি দেওয়ার জন্য সমুদ্রে দুভাগ করে বনি ইসরায়েলদের রক্ষা করলেন, ফিরাউন আর তার সৈন্যবাহিনী ডুবে মারা গেল।